রাজ্যে চর্চা হচ্ছে যে পরিবর্তন চাই সবাই বলছে। তো আপনি একজন ভোটার হিসেবে আপনার কি মত? একদমই পরিবর্তন তো অবশ্যই চাই, কিন্তু সেই পরিবর্তনটা তো আমরা অনেক দিন থেকেই চাইছি, কিন্তু সেই পরিবর্তন তো ঘটছে না। পরিবর্তন চাইলে নিশ্চয়ই ভালোই হবে, সেটা ভালো হবে সেটা। আচ্ছা, পরিবর্তন কেন চাই সেটা একটু বলতে পারবেন? কি জন্য পরিবর্তনটা এক্স্যাক্টলি চাইছে? পরিবর্তন চাইছি কারণ হচ্ছে কোনো দিকে তো ভালো হচ্ছে সেটা তো দেখছি না, সেই জন্যই পরিবর্তন চাইছি। কারণ বাম সরকার ছিল তখন একরকম ছিল, তখন থেকে পরিবর্তন চেয়ে আমরা এখন মানে যে সরকার আছে আর কি, সে সরকার এনেছি, কিন্তু সেও তো খুব একটা মানে আশানুরূপ কিছু করছে না, তাই জন্যই পরিবর্তনটা চাই। আচ্ছা, এখন যারা বলছে যে আমাদেরকে আনুন, আমরা সরকার চেঞ্জ করলে আমরা এই করব, তাদের যে প্রতিশ্রুতিগুলো আপনার কি মনে হয় সেগুলো তারা ফুলফিল করতে পারবে? সেটা সুযোগ দিলে তবেই বোঝা যাবে, না আগে থেকে কি করে বলবো সেটা বলা খুব মুশকিল, তাই না? তারা সুযোগ দেবো, আমরা নিশ্চয়ই সুযোগ দেওয়ার চেষ্টা করব, তারা করবে, তারপরে বুঝতে পারবো। কারণ একরকম বলে আসে তারপরে আরেক রকম হয়ে যায়। এবার এখন এনারাও সেটা করবেন কি করবেন না সেটা তো ওনাদেরকে সুযোগ দিলে তারপরে হয়তো করতেও পারে। বাংলায় একটা প্রবাদ আছে না, মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো মানে এখন ব্যাপারটা হয়ে গেছে, আমরা অলরেডি সেরকম দেখে এসেছি। এবারে বিজেপি যদি সরকারে আসে, মানে তারপরেও বিজেপিকে সরকারে না আনলে বা সরকার পরিবর্তন না হলে বোঝা যাবে না বলে মনে যাবে হয়। না, না না সেটাই বোঝা যাবে না যে হ্যাঁ ওনারাও কাজ করবেন কিনা এসে। আচ্ছা, এবারে আমাকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল স্কিমগুলো, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে যত বড় বড় ইকোনমিস্টরা রয়েছেন তারাও খুব প্রশংসা করছেন যে এটা দরকার। হাতে ক্যাশ থাকা, মহিলাদের হাতে ক্যাশ চলে যাচ্ছে, বাড়িতে বিভিন্ন ভাতার নাম করে টাকা পয়সা যাচ্ছে, যেটা মার্কেটে খাটছে, এরকম অনেকে বলছেন। তো আপনার মনে হয় এই ভাতা দেওয়াটায় অ্যাকচুয়ালি একটা ভালো কাজ হচ্ছে? আমি খুব একটা ভাতার পক্ষপাতী নই, মানে আমি নিজেও একজন মহিলা হয়ে ভাতার খুব একটা পক্ষপাতী, কারণ ভাতার জায়গায় যদি মনে হয় যে কর্মসংস্থানের মানে করা যায় আর কি, তাহলে মনে হয় সেটা অনেক বেশি ভালো হয়। তো সুতরাং আমি ভাতার খুব একটা পক্ষপাতী নই। বিজেপির সরকার যদি আসে তাহলে তারা কি কর্মসংস্থানের জায়গাটা তৈরি করতে পারবে বলে মনে হয়? দেখুন এখন যে অবস্থা হয়ে আছে সেটা থেকে কর্মসংস্থানের জায়গায় নিয়ে যাওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার, ইমিডিয়েট কিছু হবে বলে আমার মনে হয় না, কিন্তু তাও চেষ্টা করা যেতেই পারে আর কি। অনেকে আবার মজার ছলে এটাও বলছেন যে মানে তৃণমূল কংগ্রেস এত টাকার দেনা করে রেখে গেছে, 8 লক্ষ কোটি টাকা দেনা করে দিয়েছে, অন্য কোনো সরকার বা অন্য কোনো দলের সরকারে না আসাই উচিত, তারা সেই দেনা দিতে দিতেই তারা দেউলিয়া অবস্থা। কারণ আপনাদের এই ভাতার টাকা কোথা থেকে আসছে সেটাও তো একটা ভাববার বিষয় না, যে এত এত ভাতা দিচ্ছে, যে সেই ভাতার টাকা আসছে কোথা থেকে, তো অবশ্যই দেনা করেই সেগুলো হচ্ছে, তো সেগুলো তো যে পরবর্তীতে আসবে তার তো সেইগুলো করতেই হবে, ফেস করতেই হবে, এই ধাক্কাটা তো তাকে ফেস করতেই হবে। তো সুতরাং এই সমস্ত ফেস করে তারপরে সে কতটা মানে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তো এই বেলেঘাটা কেন্দ্রেই হাঁটতে হাঁটতে একটা পুকুরের সামনে এসে পড়েছি, এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মানে এই চিরাচরিত একটা ছবি, মাছ ধরার একটা ছবি পুকুরে। তো আমার সঙ্গে একজন রয়েছেন এখানে, আমার না মানে দেখছি আপনি খুব মেজাজে একদম, এটা তো একটা নেশার মতন বলা যায় এই মাছ ধরাটা। তো আপনাকে এই মানে আড্ডার ছলে একটু জিজ্ঞাসাই করে নিই, এবারের ভোটে আপনি কেমন হাওয়া বুঝতে পারছেন একটু বলতে পারেন? আমি ওটা দাদা আমি কিছু বলতে পারবো না, হ্যাঁ, ওটা বলতে পারবো না দাদা ভাই। মানে আমি বলছি তৃণমূল বিজেপি খুব শোরগোল হচ্ছে, হ্যাঁ, সবাইকে বলছে যে এবারে আমরা দেখে নেব, পরিবর্তন করবই। তো আপনার কি মনে হয় যে এবারে পরিবর্তন কি হবে? পরিবর্তনে আমি কি বলবো বলুন তো, আমার কিছু বলার আছে, আমার কিছু বলার নেই। মানে একজন ভোটার হিসেবে আপনি ভোট দিতে যখন যাবেন, একজন ভোটার হিসেবে আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন? আমি কোনো বিষয় থাকবো না, কেন আমি তো এমনি পুজোতে থাকবোই, ভোটের সময় আমি থাকবোই না। আচ্ছা ভোটের আগে আমি বেরিয়ে যাচ্ছি আমার টুরিস্ট পার্টি নিয়ে। আচ্ছা, আপনি তার মানে ভোট দেবেন না? ভোট মনে পারবো না দিতে। আচ্ছা, আর যদি থাকি তাহলে মালিক যদি বলে যে ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ভোট দেবো এবার যাকে ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমি টিএমসি, আমি নিজে অরিজিনাল টিএমসি কর্মী, আচ্ছা, আমি টিএমসিকেই দেবো। হ্যাঁ। তা এখানে টিএমসির প্রার্থী যিনি কুণাল ঘোষ, তাকে কেমন লাগে? তাকে আমার ভালো লাগে। মানে এখানে তৃণমূল কংগ্রেসই জিতছে, তাই তো? এখানে জিতবেই। আচ্ছা, তা এখানে আগের যিনি বিধায়ক ছিলেন পরেশ পাল, তিনি তো দীর্ঘদিনের বিধায়ক এখানে, এবং মানুষের পরিচিতিও খুব বেশি এখানে পরেশ পালের। তো তাকে এবারে প্রার্থী করা হয়নি, তো স্থানীয়ভাবে মানুষের মানে তৃণমূল কর্মী বা আপনাদের মনে যারা তৃণমূলের সমর্থক, তাদের একটু প্রভাব পড়েনি? খারাপ লাগেনি? একটু তো খারাপ লেগেছে, আমাদের পরেশদা আমাদের সঙ্গে ছিল দীর্ঘদিন,
এখন নেই, একটু তো খারাপ তো লাগবে। মানে তার জায়গায় কুণাল ঘোষকে প্রার্থী করা হয়েছে। হ্যাঁ, তার জায়গায় কুণাল ঘোষকে হয়েছে, ভালো হয়েছে, আমাদের কুণাল ঘোষও ভালো। হ্যাঁ, তো তো একটা জিনিস বলুন, এখানে অনেকে যারা বলছেন যে মানে প্রার্থী যেই হন না কেন, তো বিজেপির প্রার্থী বা সিপিএমের প্রার্থী যাকে করা হয়েছে তারা অতটা মানে কুণাল ঘোষের মতন পরিচিত মুখ নন তারা, তো সেই কারণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কি সম্ভাবনা এখানে আছে? হাড্ডাহাড্ডি আছে, হ্যাঁ, হাড্ডাহাড্ডি হবে। একটু হবে। আচ্ছা, মানে আনকোড়া মুখ, নতুন মুখ, তারাও হাড্ডাহাড্ডি লড়াই দেবেন? হলে কি হবে, আমাদের কুণালদাই জিতবে। আচ্ছা, তো কুণালদার কাছে জেতার পর মানে এই এলাকার উন্নয়নের জন্য একজন আপনি একনিষ্ঠ কর্মী হিসেবে আপনার কি দাবি, মানে আপনি কি চাইবেন? আমার কোনো দাবি নাই, দাবিটা যাতে সবাই ভালোভাবে থাকে, সুস্থভাবে থাকে, কোনো ঝঞ্ঝাট না হয়, এইটুকুই চাই, আর কিচ্ছু না। আরও যারা এখানে এই পুকুর পাড়ের সামনে মনোরম একটা দৃশ্য দেখতে পাচ্ছি এবং লোকজন এখানে মাছ ধরছেন লাইন দিয়ে, সেই ছবিও দেখাচ্ছি। তো লোকজন তারা যাদের এই মাছ ধরার নেশা, তারা তো মাছ ধরবেনই, ছিপ ফেলে বসে রয়েছেন তারা, এরকম অনেকে এখানে রয়েছেন। তো একজনের সঙ্গে একটু কথা বলি। দাদা, একটু ভোটের হালচাল নিয়ে কথা বলতে এলাম। মাছ ধরছেন যখন, যতক্ষণ মানে মাছ ছিপে না উঠছে ততক্ষণ একটু কথা বলে নিন। কি মনে হচ্ছে এবারে কীরকম হাওয়া বুঝতে পারছেন? হাওয়া সব ঠিকই আছে, আমাদের এখানে সব হাওয়া ঠিক আছে, হাওয়া সব ঠিক আছে, সব একদম যা রেজাল্ট তাই হবে। যা রেজাল্ট তাই হবে মানে কি হবে একটু পরিষ্কার করে বলবেন? হয়তো একটু মার্জিন কমবে আমাদের, এমনি না না, মানে আমি বলছি কে জিততে পারে, কি কে জিতবে? কুণাল ঘোষই জিতবে, মার্জিন কমে যাবে, এই আর কি। বিক্ষুব্ধ কথা কেন মার্জিন কমবে কেন? কুণাল ঘোষ তো চেনা মুখ। চেনা মুখ না, হ্যাঁ চেনা মুখ, ভ্যানে ওঠা চেনা মুখ না, ওই জন্য বিক্ষুব্ধ হয়ে গেছে কত লোক। আচ্ছা, জিতবো, আমরাই জিতবো, কিন্তু অনেক মার্জিন মানে কমবে। মানে এখানে পরেশ পালকে প্রার্থী না করায় কি একটা ক্ষোভ রয়েছে? পরেশ পাল আছে, আরও তো পার্টির লোক ছিল না। আমি এখানে শুনছিলাম স্থানীয়ভাবে অনেকে জীবন সাহার নাম করছিলেন, জীবন সাহার জন্য। এইটা আমার ঠিক বলতে হবে না, এইটা ঠিক বলতে হবে না, তবে প্রার্থী আমি ঠিক পছন্দ না আমার, প্রার্থী পছন্দ হয়নি, আমি নিজেই ভোট দেবো না মনে হচ্ছে, মানে পারবো না দিতে, পারবো না। আচ্ছা, প্রার্থী পছন্দ হয়নি তাই আপনি ভোট না, দেবেন? একে ভোট দেবো না, কাউকেই দেবো না, ভোটই যাবো না। এইটা আমার রাগ। ওখানে তো নোটার অপশনও থাকে। শোনেন, আমাদের নেত্রীর নাম যেখানে চোর বলে নিজে ভ্যানে উঠে বলছে, তাকে আমি কি করে সাপোর্ট করবো? হুম। বুঝতে পারছেন তো? তার নাম তো নেত্রী আর অভিষেক ব্যানার্জি সে নিজেরাই তো- ঘোষণা না, করেছে। আমরা সেইভাবে তো চলি না, আমরা ওইভাবে দেখি না, আমরা তো পলিটিক্যাল অতটা না। হ্যাঁ, আমরা যেখানে দল করি ঠিক আছে, কিন্তু একে আমি ঠিক পছন্দ না। আচ্ছা, এই যখন ঘোষণা হয়েছে না, দেখেন না এইসব জায়গা পুরো স্তব্ধ, পুরো হ্যাঁ। একটা পোস্টার দেখছেন কোথাও? উনি জিতবে, কুণাল ঘোষই জিতবে, কিন্তু মার্জিন অনেক, মার্জিন কমে যাবে। 100 বার অনেক কম। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এখানে মানে এই সুযোগে, এই যে আপনাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে বা আপনারা একটু বিক্ষুব্ধ, এই সুযোগে কি এখানে বিজেপির না না, ওইসব কোনো কোনো সুযোগ নেই? কোনো সুযোগ নেই, বিজেপি কোনো পাত্তা হবে না। আচ্ছা, ওই আমাদের মার্জিন কমবে একটু। মানে এখানে মূলত ফাইট হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে, ভোট কাটাকাটির অঙ্কটা তাহলে কে সুবিধা পাবে? ভোট মানে হয়তো সিপিএমের দিকে ঝুঁকবে একটু, বিজেপিকে কেউ দেবে না, আচ্ছা, বিজেপির কেউ নেই এখানে। বিজেপি এখানে কি সেকেন্ড হবে না থার্ড? না না, থার্ড, বিজেপি এখানে থার্ড হবে। কোনো চান্স নেই, বিজেপির কোনো চান্স নেই। আচ্ছা আচ্ছা, আমি একটু আরেকটু এই বিষয়টায় আসি দলের। এবার জান দাদা, আমি যা চলে যাচ্ছি। হ্যাঁ, আপনার মাছের এখনো টান দেয়নি, টান হয়ে যাবে, মাছ এখনো টান দেয়নি। ও, আমি হয়ে আমি যাবে। হ্যাঁ বলছি, এই মাছ টানের আগেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে কুণাল ঘোষকে কেন্দ্র করে আপনাদের যে বিক্ষোভটা, এটা কোন কোন অঞ্চলের মধ্যেই বিক্ষোভটা আছে একটু? সব জায়গায়, হ্যাঁ? সব জায়গায়। পুরো বেলেঘাটা সারদা ওনার ওইভাবে ভ্যানে উঠে যখন নেত্রীর নাম বলেছি, তখন থেকে আমরা খুব ওনাকে আমরা পছন্দ করি না।